স্টার্ট করলেন কারণটা হচ্ছে কি আজকে যে আমাদের টপিক রয়েছে না ব্লাড সুগার, তো এর সঙ্গে ওটা রিলেটেড আছে। কীরকম? কেন কি ব্লাড সুগার হয়ে যাওয়ার পর আপনি বলতে পারেন কি মানুষ অর্ধেক মরে যায়, ভিতর থেকে বলুন, অর্গ্যান থেকে বলুন, বাকি অ্যাক্টিভিটি থেকে বলুন, সে কিন্তু অর্ধেক হয়ে যায়। ঠিক এইরকমই যে আপনি যে পেশেন্টের নামটা তুললেন, কোমাতে যে চলে গেছিলেন, তো কোমা যাওয়ার পর এখন যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে, এটা কিন্তু অনেক মানুষরা কিন্তু মিসইউজ করতে চালু করে দিয়েছে, ঠিক না? আমি বলবো এটা মিসইউজ করবেন না। সুপ্রিম কোর্ট শুধু সেই পেশেন্টকে শুধু পারমিশন দিয়েছে, ঠিক না? শুধু বাকি বাড়ি যে আপনাদের পেশেন্ট রয়েছে তাদের জন্য দেয়নি। এইবার আয়ুর্বেদ জায়গায় যদি আপনি আসেন, তো আমি আপনাকে বলবো যে এইরকম একটা নেই, বহু মানুষ আছে, বহু পেশেন্ট আছে যারা এইরকম সমস্যা রয়েছে। যেমনি আমি একটা সিম্পল আজকেই কথা বলে দিই, আমি 3টে এরকম একটা পেশেন্ট দেখেছি। সেই পেশেন্ট কিন্তু খুব কম বয়স, তার বয়স হবে ম্যাক্সিমাম 40, দাঁড়াতে পারে না, সব কিছু ঠিক আছে, কিন্তু পেশেন্ট হাঁটতে পারে না, মানে কোমর থেকে নিচে পুরো অবশ হয়ে গেছে। বাড়ির লোক বলছে, হাত তুলে দিচ্ছে কি আমরা আর খরচা করতে পারছি না, এই পেশেন্টের পিছনে অনেক টাকা খরচা করে দিয়েছি, পেশেন্টকে কিন্তু আমরা তুলতে পারছি না, মানে ওরা ফেড আপ হয়ে যাচ্ছে। আলটিমেটলি এখানে যে ফেড আপ হয়ে যাওয়ার কথা বলছেন, বা আপনি যে বলছেন এই পেশেন্টটা আমি দাঁড়াতে পারছি না বা কষ্টটা পাচ্ছে, বুঝতে পারছি, বাড়ির লোক আছে আপনার, মানে আপনার রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, তার কষ্টটা আপনি ফিল করতে পারছেন, কিন্তু আপনি ঠিক করতে পারছেন না। কেন করতে পারছেন না? কেন কি আপনি প্রথমেই একটা বড় খরচা দিকে আপনি চলে গেলেন। আজকে যদি আমি সামান্য একটা সাবজেক্ট নিয়ে যদি বলি, ব্লাড সুগার নিয়ে, আজকে আপনি ভাবুন যে ব্লাড সুগারে যে আপনি ওষুধগুলো খাচ্ছেন, সেটা আপনি কত টাকা ওষুধ কেনেন, বা আপনি কত বছর ধরে খাচ্ছেন, কেন আপনার সুগারটা কমছে না? আর আমার যে পদ্ধতিটা রয়েছে, মানে আয়ুর্বেদের মধ্যে শুধু এটা নয় কি আপনাকে আয়ুর্বেদিক ওষুধই খেতে হবে। আজকে আমি আবার আপনাকে কিছু একটা এরকম কথা বলবো, যেখানে ব্লাড সুগার, প্রেশার, সুগারের যে ওষুধগুলো আমরা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি, সেখানে আমরা ছাড়তে পারি খুব ইজিলি। আমার মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে খুব ইজিলি, ঠিক আছে, সেখানে উইদাউট এনি খরচে। তো আমি সেই পদ্ধতিটা না ব্যবহার করে, আপনি আগে হিউজ টাকা খরচা করে আপনার কাছে এখন পয়সা শেষ হয়ে গেছে, এখন আপনি বলছেন কি আমি কি করব, হয়তো আপনি নিজে হাত থেকে তাকে আপনি বিষ খাওয়াতে এখন রাজি আছেন। তো আয়ুর্বেদ মধ্যে বলবেন যেখানে শেষ হয়ে যায় না, সেখান থেকে সে স্টার্ট করে। তা আপনি যদি আগে যদি স্টার্ট করতেন, দেখুন আজকে কোমা চলে যাওয়া পেশেন্টটা কেন কোমাতে গেল, সেই জায়গাতে আপনি আসুন। যখন ফুল ড্যামেজ হয়ে গেছে, পেশেন্ট যখন বিছানা সহ্য হয়ে গেছে, তখন আপনার মাইন্ডের মধ্যে আসেনি কি আমি একটু আয়ুর্বেদে হাত ধরি। তো আয়ুর্বেদের মধ্যে হাত ধরতে গেলে কিছু এরকম হার্বস আছে, যেখানে পেশেন্টকে আমি বলবো কি 5%, আমি 100 বলবো, 100-এর মধ্যে যদি 5% যদি এক মাসের মধ্যে পেশেন্টে যদি অ্যাক্টিভিটি বাড়ায়, সেটা আপনি মাল্টিপাল করুন কি 12 মাসের মধ্যে কতটা আপনার অ্যাক্টিভিটি বাড়ছে। শুধু পঞ্চকর্ম থেরাপি নয়, এরকম বহু পদ্ধতি আছে আমাদের, যেখানে পেশেন্টকে আপনি যে হাঁটাতে পাচ্ছেন না, পেশেন্ট যে চলতে পারছে না, কোমাতে চলে যাচ্ছে, সেই পেশেন্টগুলো কিন্তু রিকভারি হচ্ছে আয়ুর্বেদের মধ্যে, ঠিক না? শুধু এনবিপিতে নয়, এইরকম বহু পেশেন্টের হার্বস আছে আমাদের কাছে, যেখানে ক্যান্সার মতন পেশেন্ট, কিডনি মতন পেশেন্ট, পলিপস, ফাইব্রয়েডস, টিউমার, এই যে রোগগুলো আসছে কেন, রাত্রিবেলা যে আমরা 8টা পর যে খাওয়া দাওয়া করছি, সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, এই রোগগুলোই হবে না। আমি অনেক দূরে চলে গেলাম কি কোমা পেশেন্টকে ভালো করার জন্য, দরকার নেই। এই ডিজিজগুলো আসছে কেন, আমি প্রথমে এই জায়গাতে যাব, যখন আপনার সেই জায়গাতে যাতে না আসে। তো প্রথম আপনাকে করার চেষ্টা করতে হবে কি আমার রাত্রিবেলা যে ডিনারটা হবে, সেটা 8টার ভিতরে হবে, 8টা পরে আমি খাবো না। তো 8টা পরে যদি আপনি না খান, তাহলে কী হবে? টিউমার হচ্ছে না, সিস্ট হচ্ছে না, পলিপস হচ্ছে না, ফাইব্রয়েডস হচ্ছে না, ক্যান্সার হচ্ছে না, ঠিক না? তো এই যে এত বড়গুলো রোগগুলোই আসছে না, তো সেখানে দরকারই নেই আমাকে হিউজ টাকা খরচা করার, একটা বড় ট্রিটমেন্ট করার। ঠিক ওই রকমই আজকে দেখুন ব্লাড সুগারের জন্য আপনাকে একটা কথা বলি কি, এই যে যত ডিজিজগুলো বলেন, এটাকে সাইলেন্ট কিলারের নাম দিয়ে দিয়েছি আমাদের ব্লাড সুগার। আজকে ব্লাড সুগারের রুগীগুলো তারা ওষুধ খাচ্ছে, কিন্তু আমি আপনাকে বলবো খুবই সহজ উপায় আছে এই ওষুধটা বন্ধ করা, আর খুব সহজ উপায় আছে যে সুগারকে আপনি সম্পূর্ণভাবে ভালো করতে পারেন। এটা তো বড় একটা গ্যাং চলছে, যেখানে আপনাকে বোঝানো হচ্ছে কি ডায়াবেটিস একটা রোগ, কিন্তু ডায়াবেটিস কোনো রোগই নয়, কোনো ডিজিজ নয়। আপনি নিজে যদি লাইফস্টাইলকে যদি মেনটেন করেন, ঠিকভাবে যদি আপনি চলন করেন, তাহলে আপনি দেখবেন ডায়াবেটিসকে কিন্তু ভালো করা যায়। বহু এরকম পেশেন্ট ভালো হয়ে গেছে, আর আজকে ওরা ওষুধ খাচ্ছে না। তো আপনি যদি কোমার কথা বলেন, তো আমি বলবো তো কোমা থেকে বড় ডেঞ্জার জায়গা হচ্ছে, সেটা হচ্ছে সুগার, ব্লাড সুগার, যে প্রতিদিন মানুষকে কিন্তু খেয়ে যাচ্ছে। একদম।
আমি অবশ্যই ফোন নেব আর কি উপায়ে